প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকের আমার মাদার্স ডে মানে মাতৃ দিবসের আজকের একটা ছোট্ট ভিডিও শুরু করলাম। বাই দি বাই, আমি বনানী, আমার চ্যানেলের নাম বনানীস ইনসাইড আউট। সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো রবিবার, 11 তারিখ, 11ই মে রবিবার সন্ধে, এখন বাজে 6:30। এখান থেকেই আজকের আমার ব্লগটা আমি শুরু করলাম। আজ মাতৃদিবস, সারা ওয়ার্ল্ডে এই যে দিনটা মানায়, তো আমরাও সবাই মানাই। শুধু আজকের একটা দিনের জন্য মাতৃদিবস নয়, প্রত্যেকটা দিনের জন্য, প্রত্যেকটা সময়ের জন্য, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমরা মাতৃদিবস বানাই। তো আমি তো আমার মাকে হারিয়ে ফেলেছি, আজ 2 বছর হয়ে গেল। সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হয় মায়ের কথা মনে পড়লে। কারণ যত দিন যাচ্ছিল না, তত মা যেন আমার মানে অনেক, মা তো সবসময় সন্তানদের কাছে অনেক ক্লোজই থাকে। আর আমি যেহেতু 30 বছর ধরে বাইরে পড়ে আছি ব্যাঙ্গালোরে, তো মা বছরে 3 বার আসতো, মানে একবার আসতো 3 মাসের মতন থাকতো, প্রত্যেক বছর এই টাইমটাতেই আসতো। তো যত দিন যাচ্ছিল, যত বয়স বাড়ছিল মার বা আমার, তত যেন আমরা মানে 2 বোনের ইয়ে থেকে আমার সাথে যেন বেশি ক্লোজ হয়ে পড়ছিল মা। তো অনেক কথা মা আমার সাথে শেয়ার করতো, অনেক করতো। অনেক সময় খুব কষ্ট পেতাম, অনেক সময় খুব ইয়ে ছিল মা। যাই হোক, সবার মাই হয় সন্তানদের সাথে। তো আমি মা, যেখানেই থাকো খুব সুখে থাকো, ভালো থাকো। আবার যদি আবার জন্ম আমি নিই, আমি চাইবো মা তুমি সবসময় আমার মা হয়ে থাকবে, আর আমি তোমার মেয়ে হয়ে যেন জন্মাই। যাই হোক, সবাই আজকে মাতৃদিবসটা খুব ভালোভাবে পালন করো, খুব ভালোভাবে থাকো। আজকে মা যে জিনিসটা খেতে ভালোবাসে, মা যে জিনিসটা করতে ভালোবাসে, মা যে জিনিসটা পেলে আনন্দ পায়, সেটাই সবাই মিলে করো। আজকে আমার 2 ছেলে মেয়ের কাছে আমি আছি, তবে আজকে আমি এই মুহূর্তে আমি আমার ছেলের কাছে রয়েছি, মেয়ের কাছে নয়। মেয়ের কাছে বলতে সেটা আমার বাড়ির, যেটা মেয়ের ছেলেকে তো আমি আলাদা করে দিয়েছি। তো মেয়ে হয়তো এবার আসতে পারছে না, কারণ প্রত্যেক বছর ওরা সবাই মিলে এই মাদার্স ডেটা পালন করে আমাকে নিয়ে। আর যা কিছু দেয় ওরা সারপ্রাইজ দেয়, আমি বুঝতেও পারি না, আর মনে থাকে না। এই বছর যেহেতু আমি একটা এই ইউটিউবের সাথে আমি যুক্ত রয়েছি, সেই জন্য এই বছরটা আমি ভালোভাবে জানতে পেরেছি যে আজ মাদার্স ডে। সেই জন্যই ওরা একটা সারপ্রাইজ কিছু একটা গিফট করছে বা করবে। এতক্ষণ আমি ছেলের সাথে একটু বাইরে বেরিয়েছিলাম, নিয়ে গিয়েছিলো একটু বাইরে কিছু কেনাকাটি ইয়েটা করার জন্য। ও মানে রাজমা কল করে অলরেডি বলে দিয়েছে 7:30টার সময় রেডি হয়ে চলে আসতে। কোথায় নিয়ে যাবে, কী গিফট করবে, কী করবে আমরা কিচ্ছু জানি না, সেটা ছেলেই জানে। তো যাব, আর একটুখানি কেনাকাটা করে আসলাম, সেটা একটু দেখাই কী কী কিনবো আজকে মাদার্স ডেতে। মা মানে মা বলতে আমি কী খেতে ভালোবাসি, কী করবো, কী রান্না করবো। রান্নাটা অবশ্য আমাকেই করে করবো, আমি করে খাওয়াবো ছেলেকে। তো সেই হিসাবে ওসব জিনিস কিনে এনেছে, তো আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করবো। সাথে থাকুন, দেখতে থাকুন আজকের এই মাদার্স ডের ছোট্ট ভিডিওটা। তো চলুন আমি দেখাই। আচ্ছা 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 মামা, আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা, দাঁড়াও দেবো মামা। এই যে এই কেক ভালোবাসি খুব খেতে, তো এই কেকটা খেতে ভালোবাসি। তো এই কেকটাও কিনেছে, মানে প্রত্যেকটা যে জিনিসগুলো আমি একটু ভালোবাসি সেগুলো করেছে। আমার গুচ্ছু চলে এসেছে দেখতে। এই একটা কেক, এই একটা নিয়েছে, দাঁড়াও গুচ্ছু। আর এটা হলো চিজ বল, যেটা সত্যি কথা টাইম পাস করতে দিচ্ছেন, টাইম পাস করার জন্য। সারাদিন ঘরে একা থাকি, কালকে থেকে তো ডিউটি চলে যাবে, একা পড়ে থাকবো, তার জন্য এগুলি সব কিনেছে ও। একটা স্ন্যাক্স 2 বাজার বোতল, এটা একটা দিয়েছে। স্নিকার্স চকলেট, দাঁড়াও মামা। তো অনেকদিন ধরে একটা স্পুন, এটা রান্না করার জন্য খুব ভালো লাগে, করতে দিচ্ছে না। দেখো এটা একটা কিনেছে, মানে এগুলি ছেলের তরফ থেকে সব কিছু হয়েছে আজকে। মানে আমি কি একা থাকবো, যাতে আমার মানে বোরিং ফিল না করি, ওকে নিয়ে থাকবো, তার জন্য এগুলি সব করেছে। একটা ডিসপ্লে, এটা হলো কোকোবেক্স, দাঁড়াও, এটা একটা এখানকার খাবার, যেটা হলো কোটবালে বলে এটাকে। এরকম গোল গোল হয়, স্ন্যাক্স, বেশ ভালো লাগে খেতে, একটু ঝাল কোটবেলে বলে এটাকে।
এই চিপসটা হলো, এটা কিন্তু পটাটো চিপস না, জানো তো, এটা কিন্তু পটাটো চিপস নয়। এই চিপসটা হলো, দাঁড়াও দুটো, এই চিপসটা হলো এক রকমের, এখানে গাছের শিকড় হয়, একদম মিষ্টি আলুর মতন দেখতে, এরকম লম্বা লম্বা বড় বড় শিকড় হয়, সেই শিকড়গুলো কেটে চিপসের মতন বানায়, দারুণ লাগে কিন্তু খেতে, দারুণ লাগে। এই একটা আবার চকলেটের প্যাকেট, স্নিকার্সের ছোট্ট ছোট্টগুলো, মানে এত ভালো লেগেছে আজকেও আমার জন্য এগুলো সব শপিং করেছে, তার জন্য আমি শেয়ার করছি। আর এই একটা বডি শাওয়ার কিনে দিয়েছে ভিটামিন ই হানির, খুব ওখানে মানে আজকে মাদার্স ডের জন্য সমস্ত মানে অফার চলছিল, এটা একটা বডি শাওয়ার কিনে দিয়েছে, মানে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোই আজকে ও করেছে। এই আর একটা চিপস, ছোটো বাচ্চাদের মতো সমস্ত জিনিস আজও আমায় কিনে দিয়েছে। আমরা বেরিয়ে পড়েছি দুজনে অটো বুক করে, রাজমা আর আমি। তো মেয়ে ওদিক থেকে আসছে অফিস থেকে, জানি না কোথায় নিয়ে যাচ্ছে, দুটো থেকে ফিরেছে, দেখো ওই অবস্থায় ফেসছে, কোনো সাজুগুজু করেনি, মেকআপ দিয়ে কিছু না, নিয়ে বেরিয়ে গেছে আমাকে। তো এই আনন্দ এনজয়টা সত্যি কথা ওখানে থাকলে হতো না, এখানে আছি বাচ্চাদের কাছে, তাই ভীষণ আনন্দ এনজয় হচ্ছে। ছেলে আসলো না, ছেলে যেহেতু আমাকে নিয়ে দুপুরবেলায় বেরিয়েছিল, আর ভালো লাগে না, ও বললো আমি তোমরা যাও ঘুরে আসো, আমি ঘরে থাকি, কারণ আমার যে কিছু ঘরে ও ভীষণ কাঁদছে, তার জন্য ওকে রেখে আমরা বেরিয়ে গেলাম। আর মেয়ে ওদিক থেকে আসছে, তো চল দেখাচ্ছি, ভীষণ আনন্দে আছি, একদিকে আনন্দ খুব আছি, ছেলে মেয়ে খুব আজকে আমার দিকটার জন্য খুব এনজয় করাচ্ছে আমাকে, আরেকদের দিকটা আমার মার কথা মনে করলে ভীষণ মন খারাপ করছে, কি আর করবো বলো। চলো আবার দেখা হচ্ছে। कौन सा टेम्पल है राजमा है? वो तिरुमलागिरी लक्ष्मी वेंकटेश्वर स्वामी देवस्थान এটা হলো, বুঝলে এই মন্দিরটার নাম, খুব তাড়াতাড়ি পড়ে ফেললাম। ঠিক আছে, আমার এখানকার ব্যাঙ্গালোরের মন্দির এরিয়াটা খুব সুন্দর হয়, খুব ভালো লাগে দেখতে। বাজার, এটা মেন রোডে আমরা চলে এসেছি, অনেকক্ষণ আগেই মেন রোডে চলে এসেছি, এখানে দেখিয়ে দিলাম ব্যাঙ্গালোরের একটু বাজার হাট, রাস্তাঘাট। অনেকেই আমাকে বলেছে আমার ইউটিউবার বন্ধুরা যে বনানীদি ব্যাঙ্গালোরে আমরা যাইনি, দেখিনি, প্লিজ দিদি তুমি ব্যাঙ্গালোরে থাকো, তুমি যাচ্ছ একটু ব্যাঙ্গালোরের রাস্তাঘাট সমস্ত দেখাবে। আরেকটা ইউটিউবার বন্ধু বলেছে হয়তো কোনোদিন যেতেই পারবো না, তুমি বনানীদি একটু ব্যাঙ্গালোরের সমস্ত ভিডিওগুলো একটু শেয়ার করো, একটু দেখবো। আল্লাহ ঠিক আছে, তার জন্যই আরও বেশি আমাকে সরব তুলছি ওকে দেখানোর জন্য, কারণ বন্ধু বান্ধবরা যদি একটু চায় কোনো কিছু, তাদের মন খুশি যাতে যেটাতে হয় সেটার জন্য একটু চেষ্টা করি, তার জন্যই করা। চলো এবার মেয়ে আসছে, ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। তো আমরা পৌঁছে গেছি করমঙ্গলা ফোরাম মলে, দেখতে পাচ্ছ আমার মেয়ে আসছে, মেয়ে একটু দেরি হয়ে যাচ্ছে, আমরা অলরেডি পৌঁছে গেছি। তো চলো আমরা একটু ভিতরে যাই, মেয়ে আসার পর ওকে আবার পিক আপ করে নেব। कुछ फंक्शन चल रहा है उधर ना, कहाँ से चलो? टिकट दुकान दिख रही है।
ये कौन सा ब्रांड में आ गया रे? वेस्ट साइड। अच्छा चप्पल देखो, क्या शूज लेगा? এই আমার মেয়ে চলে এসেছে। বলো বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো কি দিয়েছে মেয়ে। নাইস নাইস নাইস। আর ও ওখানে বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছে। ফিনিচার। হ্যাঁ